আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন সালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচএম স্টিল রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আজও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন চরিত্র নিয়ে আলোচনা করা। কারণ রমজানুল মুবারকের 17 তারিখ 58 হিজরিতে তিনি দুনিয়া থেকে পর্দা করেছিলেন। সেই দৃষ্টিকোণ থেকে রমজানের সাথে এনার জীবনের সেই অন্তিম যাত্রাটার যে গভীর সম্পর্ক ছিল, এই সম্পর্কের কারণে আমরা রমজানে ইনার জীবন চরিত্রকে আমরা আজকে প্রতিপাদ্য বিষয় হিসেবে চিহ্নিত করেছি। তো আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমরা এদেশের শীর্ষস্থানীয় দুজন আলেমে দ্বীনকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান পাশে যিনি বসা আছেন, ইনি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান, বিশিষ্ট হাদিস বিশারদ, এদেশ নয় শুধু আন্তর্জাতিক ইসলামিক স্কলার শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী মুত্তাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম। আমার বাম পাশে রয়েছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন বারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা জনাব মাওলানা আব্দুল আজিজ আনোয়ারি। আসসালামু আলাইকুম। আজকে বিশেষ করে আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী মহোদয় আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে আমি জানতে চাইব যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি তো উম্মুল মুমিনিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত জীবন সম্পর্কে ইনি সবচেয়ে বেশি ওয়াকিবহাল। ইনার সংক্ষিপ্ত জীবনী, যে ইনি কেমন ছিলেন, ইনি কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রিয় হলেন, ইসলামের জন্য কি অবদান আছে, সে বিষয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করেন। ধন্যবাদ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম খলিফা জি সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, ওনার কন্যা। উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে মর্যাদা লাভ করেন নবুয়তের 10ম সনে শাওয়াল চাঁদে। এরপর দ্বিতীয় হিজরিতে তাও আবার কি শাওয়াল চাঁদে জি জি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে আনুষ্ঠানিকভাবে ওনার আগমন ঘটে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অসাধারণ মেধার অধিকারী ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বিশেষ করে নারী সংক্রান্ত যে বিষয়গুলো আছে, এসব বিষয়গুলো উনি জিজ্ঞাসা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে জেনে নিতেন খুঁটিনাটি বিষয়গুলো। এবং অনেক সময় বুখারী শরীফের বর্ণনা আছে, একজন মহিলা তার মাসিক ঋতুস্রাব সম্পর্কে খুব একটু বেশি জিজ্ঞাসা করতে চলেছিল, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মেয়েটাকে টেনে নিয়ে একান্তে নিয়ে বুঝিয়ে দিলেন। এই যে একটা পরিবেশ পরিস্থিতি বোঝার মতো অসাধারণ মেধা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নিকট ছিল। এবং হাদিসের ক্ষেত্রে ওনার বিশাল অবদান, যেটা আমরা হাদিস গ্রন্থগুলো পর্যালোচনা করলে দেখতে পাই। আর উনি অসম্ভব জ্ঞান পিপাসু ছিলেন। কোন বিষয় যখন ওনার জানতে হতো তো নাছর বান্দা উনি জানবার জন্য জেনেই ছাড়তেন। এবং এজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হুমায়রা থেকে দ্বীনের 1/3 গ্রহণ করো। আল্লাহু আকবার। এটার কারণ হলো যে মেয়েদের বিষয়ে অধিকাংশ মাসলা মাসাইল ওনার জানা ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল পাক থেকে জেনে নিতেন, এবং এটা আমাদের ভবিষ্যৎ যারা মুসলিম নারীরা আসবে তাদের জন্য একটা বিরাট অনুকূল হয়ে গেল ওনাদের জন্য। কিন্তু হযরত আমরা তো এই যে ইনি যে জ্ঞান চর্চা করেছেন, কিন্তু সেই ইসলামী জ্ঞান চর্চা তো এখন কমে গেছে। আমাদের মেয়েরা হয়তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, পাশাপাশি কি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুসরণ করে ইসলামী জ্ঞান চর্চা করাও কি আমাদের জন্য জরুরি? অবশ্যই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জ্ঞান চর্চা মানে এই জ্ঞানগুলো মানুষের বাস্তব জীবনে, যেমন পারিবারিক জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হিসেবে উনি যে শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন, ওনার কিছু বৈশিষ্ট্য ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে একমাত্র কুমারী উনি ছিলেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি কোন স্ত্রীর সাথে অবস্থানরত অবস্থায় আমার উপর ওহী আসেনি, কিন্তু একমাত্র হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে অবস্থান একই ল্যাপে থাকার সময় ওহী এসেছে, আমার উপর ওহী এসেছে। এটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার অন্যতম বৈশিষ্ট্য। এবং দেখা গেছে অনেক হাদিসের ব্যাপারে উনি চূড়ান্ত সমাধান দিয়েছেন। যেমন বুখারী শরীফে একটি হাদিস আছে যে একজন মহিলা জাহান্নামী হয়েছে
একটি বিড়ালকে বেঁধে রেখেছে কষ্ট দিয়েছে। এবং তাকে খাবারও দেয়নি। এই কারণে এই প্রসঙ্গে বলার পর এই প্রশ্ন এসে যেতে পারে, জাহান্নামী হয়েছে মানে কি স্থায়ী ভাবে আচ্ছা, নাকি ক্ষণস্থায়ী? জি, সাময়িক যাবেন আবার পরে জান্নাতে আসবেন। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর সাথে যোগ করলেন যে না, মেয়েটা শুধু অপরাধ করছে তা না, সে কাফেরও ছিল, ও আচ্ছা আচ্ছা, সে মুসলিম ছিল না। জি জি, এজন্যই জাহান্নামে। তাহলে এর জন্য তার জন্য স্থায়িত্বের প্রশ্নটা, তাহলে এই যে কোনো একটা বিষয়ের খুঁটিনাটি বিষয়টা বুঝতে পারা, এটার অসাধারণ মেধা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। এবং সাহাবায়ে কেরাম যখন কোনো বিষয়ে জটিলতার মুখোমুখি হতেন তো উম্মুল মুমিনিনের কাছে তার সমাধানের জন্য আসতেন। শরণাপন্ন হতেন। এভাবে আমরা দেখতে পাই যে ওনার অসাধারণ মেধা। আজকের মুসলিম নারীরা যদি ওনাকে অনুসরণ করে, ওদের পারিবারিক সামাজিক সব বিষয়ে একটা সুন্দর সমাধান ওনারা পাবেন, যা তাদের পারিবারিক জীবনকে অনেক বেশি লাভবান। জি হযরত, আরেকটু যে ইনি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সান্নিধ্যে ছিলেন, কিন্তু আল্লাহ রাসূল তো দুনিয়া বিমুখ ছিলেন, যে কখনো যা পেতেন ঘরে যা আসতো হয়তো হাদিয়া, সেই হিসেবে ওটা দিয়ে চলতো, আর নইলে রোজা রাখতেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে অনুসরণ করেছেন, কখনো বিরক্তিবোধ, এই যে ওনার এই ধৈর্যটা, এটা মানে আপনি সংক্ষেপে একটু, যে পারিবারিক জীবন চালাতে গিয়ে কখনো কোনো চাওয়া পাওয়া ছিল? যে এক সময় একটা বিষয় কোরআন শরীফে এটা আয়াত আছে যে উম্মুল মুমিনিনগণ কিছু তাদের ডিমান্ড পেশ জি, করেছিলেন জি, জি। রাসূল পাকের কাছে। আচ্ছা আচ্ছা, তো আল্লাহ রসুলকে আল্লাহ বললেন যে আপনি বলে দিন যে এইসব ডিমান্ড তোমাদের পূর্ণ করা আমার পক্ষে সম্ভব না। এক একজন এক এক দেশের কাপড় চোপড় ইত্যাদি চেয়েছিল, বরং ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন তোমরা আসো, উতাল্লিকুন্না তোমাদেরকে তোমাদেরকে তালাক দিয়ে দেব, তোমাদেরকে আমি চলে যাও, আমার বিবাহের বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত করে দেব। তখন এই বিষয়গুলো খবর দিতে বলেছেন জি। যে আপন আপন অভিভাবককে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল পাক বলেন যে আয়েশা একটু চিন্তা করে বলিও, চিন্তা ভাবনা চিন্তা ভাবনা করে খবর দিও। কিন্তু শেষ পর্যন্ত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে না, আমি এই অবস্থার উপর সন্তুষ্ট, খবর দেব না। আমার মাশাআল্লাহ, কাছে এই যে অসাধারণ, এই পাওনাগুলো বড় না, আপনার স্ত্রী হতে পারে। আল্লাহু আকবার, অসাধারণ পারিবারিক জীবন যিনি নজির রেখেছেন তিনি আয়েশা সিদ্দিকা একটা রাদিয়াল্লাহু তাআলা। পরিবারকে শান্তিপূর্ণ করার জন্য জি হযরত, স্ত্রীর মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য থাকা দরকার। জি হযরত, আমরা আপনার কাছে আবারও আসবো ইনশাআল্লাহ। এখন যাব আমরা আল্লামা উপাধ্যক্ষ আব্দুল আজিজ আনোয়ারের কাছে। যে মহোদয়, যে ইনি তো পারিবারিক জীবন গড়েছেন, রাসূলের একান্ত সান্নিধ্যে ছিলেন, তো সেখানে এনার এই পারিবারিক জীবনে ইনি এত কিছু করবার পরে যা তা পিষতেন, রুটি বানাতেন, এর ফাঁকে ফাঁকে কিন্তু ইবাদতই কেমন ছিলেন? ধন্যবাদ জনাব উপস্থাপক সাহেব। ইবাদত বন্দেগী সহ একজন নারীর প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে আল্লাহর জগতে যতগুলো নারী আছেন তাদের মধ্যে যদি আপনি বলেন এক নম্বরে হযরত আয়েশা সিদ্দিকার স্থান পেতে হবে। কারণ এই জন্মকাল থেকে বাল্যকাল থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত আয়েশা সিদ্দিকার জীবনের প্রত্যেকটা ধাপ হাদিস শরীফে এবং ইতিহাসে চলে এসেছে। পৃথিবীর কোনো মহিলার এরকম আগাগোড়া ইতিহাস আসেনি। আর উনি 6 বছর বয়সে বিয়ে হওয়ার পরে 9 বছর বয়সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আগমন করার পর থেকে শুরু করে আল্লাহ রসুলের জীবনীটাকে, আল্লাহ রসুলের আখলাকগুলোকে আগাগোড়া উনি অধ্যয়ন করেছেন। এবং একটু আগে আশরাফি সাহেব মহোদয় বলেছেন অসাধারণ মেধার অধিকারী ছিলেন। এই মেধার কারণে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার মহিলার যতগুলো চরিত্র আছে সবগুলো বাস্তবায়ন হয়েছে আয়েশা সিদ্দিকার মধ্যে, ফুটিয়ে তুলে। ইবাদত বন্দেগী বলতে আপনি যেটা বোঝাচ্ছেন, উনি এত বেশি ইবাদত বন্দেগী ছিলেন, আমরা তাহাজ্জুদের হিসাবও পাচ্ছি আয়েশা সিদ্দিকার হাদিস থেকে। তাহাজ্জুদ নামাজ 8 রাকাত না 10 রাকাত না 13 রাকাত না 12 রাকাত, এবং ভিতরের নামাজ 3 রাকাত নাকি 1 রাকাত, এইসব খুঁটিনাটি বিষয় আমরা আয়েশা সিদ্দিকার হাদিস থেকে পাচ্ছি। এইটা নিয়ে একটা বিতর্ক আছে বিশ্বব্যাপী। সাহাবাদের মধ্যে 7 জন সাহাবী বেশি বেশি হাজ্জে ইবাদত করেছেন, তার মধ্যে দ্বিতীয় নাকি তৃতীয় নম্বরে 2210টি হাদিস ইবাদত করেছেন, এবং মুত্তাফাক আলাইহি হাদিস প্রায় 146টা মতো। ঠিক। তো এতগুলো হাদিস, ওনার হাদিস থেকে ওনার চরিত্র সম্পর্কে আমরা আড়ি করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালাক্রমে যেদিন ওনার ডেট পড়তো, ওনার ঘরে থাকতেন, সেদিন উনি নিজের উপর ঘুম হারাম করে দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগাগোড়া স্টাডি করার জন্য।
শয়না স্বপনে শয়না স্বপনে সব রাসূলের সময়। ঘুম কেমন, রাসূলের ইবাদত কেমন, কেমন? সবকিছু ফলো করতেন। তো এক পর্যায়ে উনি এরকম পর্যন্ত রবায়াত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন, আমি সামনে শুয়ে থাকতাম। এই ঘটনা এবং এই ফজিলত অন্য কোনো স্ত্রীর বেলা হয়নি। এবং আমাদের নবী যখন সিজদায় যেতে ইচ্ছে করতেন তখন ওনার পায়ের মধ্যে চিমটি কাটতেন, উনি পাটা সরিয়ে ফেলতেন, আল্লাহ রাসূল সিজদা করতেন। চিন্তা করতে আচ্ছা, রাসূলের সামনে ওই যে পারিবারিক জীবন একটা এরকম একটা প্রেম প্রীতি, সৌহার্দ্যপূর্ণ প্রেম প্রীতি, ভালোবাসার যে জীবন আমরা নিদর্শন আয়েশা সেটাও সিদ্দিকার ছিল। জীবনীতে পাচ্ছি। আচ্ছা, আল্লাহ রাসূল যে ঘরের মধ্যে প্রত্যেকটা কাজে আয়েশা সিদ্দিকাকে সহযোগিতা করতেন, আচ্ছা। এটাও আয়েশা সিদ্দিকার রিওয়ায়াত থেকে এসে গেছে। উনি তো বলেছেন যে রাসূল এখানে আসলে নিজের নবী এটা আমরা ভুলে যেতাম, ভুলে যেতাম। আমাদের সব কাজে সাহায্য করতেন। এরপরে বিদায় হজে যখন গেলেন সবাই হজ উমরা দোনোটার নিয়ত করে হজ উমরা দোনোটা আদায় করছেন, কিন্তু আয়েশা সিদ্দিকা মাসিক ঋতুস্রাবের জনিত কারণে ওমরা যখন করতে পারেননি, ফিরে আসার সময় উনি কান্না শুরু করে দিলেন ইবাদতের কারণে। মানে আমি একটা উমরা ছুটে গেলে যে আয়েশা সিদ্দিকার এই কথাটা আল্লাহ রাসূল বুঝতে পারার পরেও জিজ্ঞাসা করলেন যে আপনার কান্নার কারণ কি? বললেন সবাই হজ উমরা দোনোটা করে যাচ্ছে, আমি তো শুধু একটা হজই করে যাচ্ছি। হজে করে যাচ্ছে। তখন সেখান থেকেও আমরা গোটা মুসলিম জগৎ এই তানিম নামক এই মিকাতটা পেয়েছে হযরত আয়েশা সিদ্দিকার সেদিনকার কান্নার কারণে। অর্থাৎ মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণে আল্লাহ অনেক শরীয়তের বিধিবিধান আমাদেরকে দিয়েছেন। আপনি এটা তাইমুমের কথাটা চিন্তা জি করেন। জি, ওই তানিম মসজিদ আয়েশা, যেটা ওনার নামই তো এটা ওনার মসজিদটা নামে করা হয়েছে, মসজিদ। এটা এই এখন জন্য তো এটাকে মসজিদে আয়েশা বলা হয়। আয়েশা বলা হয় তানিম। হ্যাঁ, ওই মসজিদ খুব সুন্দর, আমরা সকলে গিয়ে কিন্তু ওখানে এই আবার আব্দুর রহমান ইবনে আবি বকরকে দিয়ে ওনার ভাইকে দিয়ে ওখান থেকে যাও, ইহরাম করে তোমার বোনকে নিয়ে যাও, ওখান থেকে ইহরাম করে এনে ওনাকে উমরা করাই দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিয়ে মুহাসসাব মুহাসাবের মধ্যে ছিলেন। তো এইভাবে হজে, ইবাদতে, বন্দেগীতে উনি সব সময় সবার চেয়ে এগিয়ে ছিলেন। এগিয়েছিলেন। সেই কারণে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মুসলিম রমণীর জন্য জি বড় অনুকরণীয়, অনুসরণীয়। যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমাদের কাজী সাহেব হুজুর বলেছেন যে খুজু সাতরা দীনিকুম আন হুমায়রা, তোমরা দ্বীনের অর্ধেক অংশ হযরত আয়েশা সিদ্দিকা থেকে নিয়ে নাও। সত্যি হুমায়রা। অর্ধেক অংশ বলতে পৃথিবীর মানুষ তো দুই ভাগ, অর্ধেক পুরুষ অর্ধেক নারী। নারী সংক্রান্ত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত আদর্শ, এটা আয়েশা সিদ্দিকার মাধ্যমে ফুটে উঠেছে, আর কারো মাধ্যমে ফুটে ওঠে। যে মোহতরম, আমরা আমাদের নিয়ম মাফিক একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, তারপর আপনাদের কাছে ফিরে আসবো। সুপ্রিয় দর্শক, আমরা এখন HM স্টিল রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠানের একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। আমাদের সঙ্গে থাকুন, শিগগিরই ফিরছি। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি শেষে আমরা আবারও ফিরে আসলাম HM স্টিল রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠানে। আমরা হযরত আপনার সাথে শুরুতে আলোচনা করেছিলাম, তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মুহাদ্দিস ছিলেন, যিনি তো এমন যে ইনার কাছ থেকে আমরা পর্যালোচনা করলে দেখে 2210টি হাদিস বর্ণিত হয়েছে, এবং বিশেষ করে মুত্তাফাক আলাইহি হাদিস, অনেক হাদিস ইনার রয়েছে। এই যে এতগুলো হাদিস যে ইনি বর্ণনা করলেন, ইনার হাদিস সম্পর্কে রাসূলের ব্যক্তিগত জীবনটা ইনি বেশি ফুটিয়ে তুলেছেন। তো এই সম্পর্কে আপনি হাদিস পড়াতে গিয়ে আপনার কাছে কি মনে হয়েছে, যে মুহাদ্দিস হিসেবে, একজন হাদিস বিশারদ হিসেবে মায়েশা সিদ্দিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ। এটা তো যারা হাদিস শাস্ত্রে অভিজ্ঞ, জি যারা হাদিস পড়ান, চর্চা করেন, জি ওনাদের কাছে স্পষ্ট যে হাদিসের জগতে হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিচরণ অধিকতর। তার কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনে, অর্থাৎ অন্দরমহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনযাত্রা, আচার আচরণ, ইবাদত বন্দেগী, এগুলো কেমন ছিল, এগুলো তো সব উম্মুল মুমিনদের মাধ্যমে, বিশেষ করে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে জগৎ জানতে পেরেছে। এই জন্য সাহাবা ইকরামের মধ্যে অনেকেই নিজের আপনজনদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্দরমহলে মহিলাদেরকে পাঠাতেন, আচ্ছা আচ্ছা, যে অন্দরমহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কেমন। কারণ মানুষের শ্রেষ্ঠত্ব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, খায়রুকুম ইনদা আহলি, যাকে তার পরিবার ভালো বলে সেই সবচেয়ে ভালো করবে, উনি আসলে ভালো মানুষ। আমরা অনেকেই কিন্তু জনসমক্ষে খুব ভালো, কিন্তু আমার পরিবারের কাছে আমি ভালো না, এটা কিন্তু আসল ভালো না। আসল ভালো হলো যিনি আপনজনদের কাছে ভালো হিসেবে বিবেচিত। জি জি, তো সেই দিকটা জানার জন্য, যেমন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওনার মাকে ভিতরে পাঠাতেন, আচ্ছা, যে আভ্যন্তরীণ বিষয়গুলো আপনি দেখে আসুন জানার জন্য।
কারণ ওনারা তো ওখানে যেতে যেতে পারতেন পারতেন না। না। তো এই দিক থেকে বোঝা যায় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে পারিবারিক জীবনের ক্ষেত্রে জি। উনি যা বলেছেন, মেয়েদের বিভিন্ন বিষয়ে যে ধরনের বলেছেন, এইসব বিষয় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা স্পষ্ট করেছেন। যেমন তিরমিজি শরীফের হাদিসে আছে, জি একজন মেয়ে এসে বলল আমাদের যে মাসিক ঋতুস্রাবের সময় জি আমরা রোজা কাজা করি, নামাজ, আচ্ছা আচ্ছা নামাজের কি হবে? তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আনতে হারুরিয়াত, আল্লাহ হারুরিয়াতুন আনতে, হারুরিয়াতুন, তুমি কি খারেজিয়া? আচ্ছা আচ্ছা অর্থাৎ খারেজি ফেরকা, ফেরকায়ে যেটা বাতিলা। ইতিহাসের মধ্যে যে খারেজি যে দলটি আছে, জি। এরা কিন্তু এদের মত হলো মাসিক ঋতুস্রাব বা সন্তান প্রসবের পর এখানে শুধু রোজা নয়, নামাজও কাজা করতে হবে। আচ্ছা তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই ভ্রান্ত ধারা, ভ্রান্ত চিন্তাকে উনি অপনোদন করলেন, বলে কুন্না নুমারু বিকাযাই সালাত সিয়াম সিয়াম ওয়ালা নুমারু বিকাযাই সালাত আও কামা ক্বালাত। তো আমরা তো রোজা কাজার ব্যাপারে আমাদেরকে নির্দেশ দেয়া হতো, নামাজ কাজার ব্যাপারে তো নির্দেশ বলা দেয়া হয়নি। হয়নি। তুমি কারণ- বাড়িয়ে বলছো কেন? আর এখানে একটা বিষয়, অনেকে মনে করবে তাহলে খারেজিরা খুব ইবাদতের ব্যাপারে আগ্রহী। সিরিয়াস। কিন্তু এই আগ্রহী যে খুব একেবারে এই মানুষকে লোক দেখানো ছিল, এটা কিন্তু হাদিসে বর্ণিত আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কে মাওলা আলী পাঠিয়েছিলেন তাদের সাথে একটা আলোচনার মাধ্যমে সুরাহা করার জন্য। উনি এসে বললেন এরা খুব বানাউটি, লোক দেখানো ইবাদত বেশি করে। ওহুম মুতাআব্বিদুন, আবেদুন বলেন নাই, মুতাআব্বিদুন বলেন। জি জি জি। তাহলে এই যে এই মেয়েটির কথার কারণে এই যে প্রশ্নের ধারায় হযরত আয়েশা সিদ্দিকা যে বুঝে গেলেন যে তুমি কি খারেজিয়া। অর্থাৎ এটা তো খারেজিদের আলামত, তুমি আলামত। যেটা দেখাচ্ছ। কারণ একটা জিনিস চিন্তা করতে হবে, একজন মহিলা যদি 10 দিন তার ঋতুস্রাব হয়, তাহলে 10 দিনে 5 দশে 50 50 ওয়াক্ত নামাজ। নামাজ, আর সাথে সাথে ওয়াক্তি যে নামাজগুলো, ওগুলো, তখন তো বিরক্তির একটা চরম কারণ। ওনার জন্য অনেক চাপ হবে, আবার উনি বাচ্চা তাহলে পালতে হয়, শরীয়ত সংসার যে দেখতে হয়। কত আসান করে দিয়েছেন। সহজ, আদ-দীনু ইউসরুন। জি সেই জন্য ইসলাম রোজাও ফরজ, নামাজও ফরজ, কিন্তু ঋতুস্রাবের বেলায় একটা নামাজের পরে কাজা করতে নামাজের বলেছেন, বিষয়টাকে নামাজ আল্লাহ মাফ বলেননি। করে দিয়েছেন। রোজার বিষয়টাকে, যেহেতু রোজার মধ্যে অতিরিক্ত কিছু করতে হয় না, শুধু রোজা রাখলে হয়। চলে। সহজটাকে কিভাবে ইসলাম আরো মূল্যায়ন সহজ করে করেছে, তো এই যে বিষয়টা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমাদের কাছে স্পষ্ট করলেন। জি মোহতারাম, অসাধারণ, আপনি অনেক সুন্দর বলেছেন আমাদের দর্শকদের জন্য। আমাদের হাতে হয়তো সময় থাকলে আপনার কাছে আরো অনেক কিছু জানতে পারতাম। আমরা এখন চলে যাব উপাধ্যক্ষ আব্দুল্লাহ আনোয়ারি মহোদয়ের কাছে। মহোদয়, আপনি তো জানেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কিছুর মাঝেও পর্দার যে বিধানটা, পর্দা বিধান আসবার আগে তো একরকম, সেটা অন্য বিষয়, কিন্তু বিধান আসবার পরে ইনি পর্দাপুষিতের ব্যাপারে কেমন ছিলেন? ইনি কি মাহরামাত যাদের সাথে দেখা দেওয়া, 14 জনকে দেখা দেওয়া জায়েজ, ইনারা বাদে আর বাকি সাহাবায়ে কেরামের সাথে ইনি কি সামনে আসতেন নাকি